গণতন্ত্রের বিজয় হয়েছে, ওই ভোটাধিকার প্রয়োগের বিজয়টা হয়েছে। তাছাড়া এটা দুর্গাপুর এবং কলমাকান্দা মানুষের যে একটা প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণের জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের, মাদক বিরোধী যে আমাদের একটা কমিটমেন্ট আছে, জিরো টলারেন্স, কিশোর গ্যাং, ইপটিজিং, এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স, সেটাকে আমি পুনরুল্লেখ করছি। পাশাপাশি আমাদের সামাজিক ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করব। আমাদের এই দুর্গাপুর হিন্দু, মুসলমান, গারো, হাজং, খ্রিস্টান সকলের একটা পরিবার। এই পরিবারটা যেন আমরা সমৃদ্ধ হতে পারি এবং এই পারিবারিক আবহাওয়াটা যেন বজায় রাখতে পারি দলমত নির্বিশেষে, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। এবং এই ক্ষেত্রে আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ, পার্টিকুলারলি আপনারা যারা জার্নালিস্ট আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি, যেন আমরা দুর্গাপুরকে একটা পবিত্র এবং ভালো নগরী তথা উপজেলা করে তুলতে পারি, যা বাংলাদেশে একটা দৃষ্টান্ত থাকবে। যেমন এখানে গারো, হাজং, হিন্দু, মুসলমান প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আছে। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং প্রত্যেককে নিয়ে আমরা কাজ করতে চাই, যেন একটা আমাদের যে কমিটমেন্ট ছিল, কথায় না কাজে বিশ্বাসী, মানবিক দুর্গাপুর গড়ে তুলতে পারি। সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এটি একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা বয়সে যারা অপেক্ষাকৃত বয়স্ক, আমরা অনেকেই আছি এখানে, আমাদের এটা চ্যালেঞ্জ ছিল যেন আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, পার্টিকুলারলি যাদের বয়স 20 থেকে 30 বা 35-এর মধ্যে, তাদেরকে যেন আমরা আস্থায় নিতে পারি। তো আমি চেষ্টা করেছি তাদেরকে আস্থায় নেওয়ার জন্য, এবং তাদের ধরেন বেকারত্ব দূরীকরণ, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসে আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আমরা করব। আশা করছি তরুণ প্রজন্ম যারা আমাদের উপরে আস্থা রেখেছে তারা বিমুখ হবে না ইনশাআল্লাহ। অফকোর্স এই বিজয়টা আমাদের প্রত্যাশিত ছিল, কারণ 2008-এর নির্বাচনের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষ ভোট দিতে পারেনি। তো বাংলাদেশের মানুষ মুখিয়েছিল কখন বিএনপিকে ভোট দিবে, এবং তাদের ভোটাধিকার স্বচ্ছতার মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব প্রত্যেকটা জাতীয়তাবাদী পরিবারের মানুষের মনের মণিকোঠায় স্থান নিয়েছেন। এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রচেষ্টা চালাবো যেভাবে আছি সেভাবে ধারাবাহিকতা যেন রক্ষা করা।